আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সটাকে আরও ভালো করে শেখার জন্য আরও কতগুলি উদাহরণ, নতুন নতুন উদাহরণ আমি ছাত্রছাত্রীদের জন্য নিয়ে আসলাম। আমি বলেছিলাম এই সিম্পল প্রেজেন্ট টেন্সের বাংলা মানে সাধারণ বর্তমান কাল। তোমরা যারা আমার ওই সিম্পল প্রেজেন্ট টেন্সের অন্যান্য ভিডিওগুলি দেখোনি তারা দেখে এসে তবে এই ভিডিওটা দেখবা। আমি বলেছিলাম হি এর পরে ভার্ব বসলে এস বাই এস যোগ হবে, যেমন হি স্টাডিজ, সে পড়াশোনা করে, ইন ক্লাস 6 অর্থাৎ সে ক্লাস 6-এ পড়াশোনা করে বা পড়ে। তরুণ, কোনো নামের পরে নেগেটিভ বসালে ডাজ নট বসাতে হবে। আমি ডাজ নট আর ডু নট কোথায় বসে এর একটা ভিডিও বানানো আছে। তরুণ ডাজ নট নো, তরুণ জানে না, মাস মানে বেশি, অ্যাবাউট দ্য তাজমহল মানে তরুণ তাজমহল সম্পর্কে বেশি জানে না। এই জায়গাটায় যদি তুমি আই বসাতে তাহলে কিন্তু ডাজ নট হতো না, আই বসালে ডু নট হতো। কোন একটা নামের পরে ডাজ নট বসে, জানে না বা খায় না ডাজ নট দিয়ে হবে। তরুণ ডাজ নট নো, তরুণ জানে না, মাস মানে বেশি, অ্যাবাউট দ্য তাজমহল মানে তাজমহল বিষয়ে। এখান থেকে আমরা অ্যাবাউট সম্পর্কেও শিখতে পারি। অ্যাবাউট মানে বিষয়ে বা সম্পর্কে, অ্যাবাউট দ্য তাজমহল মানে তাজমহল সম্পর্কে বা বিষয়ে। আই ডোন্ট, দেখো আয়ের পরে ডু নট বসেছে, সংক্ষেপে ডোন্ট লিখেছি, তাহলে তরুণ একটা নাম তাই ডাজ নট হয়েছে। এইগুলি আমার শেখানো আছে। আই ডোন্ট ওয়ান্ট টু হেয়ার, আমি শুনতে চাই না, দ্য স্টোরি অফ আকবর, আকবরের গল্প। হি নোজ, সে জানে, এ লট মানে অনেক, অ্যাবাউট তাজমহল অর্থাৎ সে তাজমহল সম্পর্কে অনেক জানে। হি এর পরে দেখো নো ভার্ব বসছে এবং এস বসেছে, এগুলো খেয়াল রাখতে হবে। হোয়াট ডু ইউ নো অ্যাবাউট মি, তুমি আমার সম্পর্কে কি জানো, এই জায়গাটায় জিজ্ঞাসা চিহ্ন হবে, তোমরা দিয়ে নেবে। হোয়াট ডু ইউ নো অ্যাবাউট মি, তোমরা আমার সম্পর্কে কি জানো। হোয়াট ডাজ হি নো অ্যাবাউট ইট, সেটা সম্পর্কে কি জানে। হাউ ডু ইউ গো দেয়ার, তুমি সেখানে কিভাবে যাও। হাউ ডু ইউ, ইউ হয়েছে বলে কিন্তু ডু হয়েছে। হাউ ডু ইউ গো দেয়ার, তুমি সেখানে কিভাবে যাও। আই গো দেয়ার, আমি সেখানে যাই, বাই বাস, বাসে করে। তো এইভাবে আমাদের প্র্যাকটিস করতে হবে এবং পড়তে হবে, তবে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স সম্পর্কে জ্ঞান অর্জন করব।